নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইভেন বাংলা। আমি স্বাতি রয়েছি আপনাদের সঙ্গে। বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করল তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার দলবলের লোকেরা। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভর্তি ওই বিজেপি সদস্য। দলীয় কার্যক্রম শেষে বিশ্বজিৎ মাঝি বয়স আনুমানিক 34 বছর বাড়ি ফিরছিলেন এবং ঠিক সেই সময় তার উপরে কৃষ্ণনগর স্টেশনের সংলগ্ন গরুর হাটের কাছে ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের 177 নম্বর বুথের তৃণমূল সদস্য সুবোধ দাস এবং তার দলবলের লোকেরা মারধর শুরু করে বিশ্বজিৎ মাঝির উপর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিশ্বজিৎ মাঝি। করার অপরাধে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। আপনারা তো হসপিটালে দেখতে আসলেন, বিষয়টা কিভাবে দেখছেন? আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির কৃষ্ণনগর কার্যালয়ে যে একটা বিশেষ কার্যক্রম ছিল, আর সেই কার্যক্রম সেরে যখন ফিরছিল আমাদের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের আমাদের একজন সক্রিয় কর্মী বিশ্বজিৎ মাঝি, আর ও যখন বাড়ি ফিরছিল সেই সময় ওই যে গরুর হাটের কাছে স্টেশন সংলগ্ন বেলেডাঙ্গার কাছে যে গরুর হাট আছে ওখানটায়, আর ওখানটায় তৃণমূলের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং তার নেতৃত্বে এবং কয়েকজন মিলে ওর ওপর চড়া হয় আর ওকে বেধড়কভাবে মারধর করা হয়। লোহার রড দিয়ে লাথি ঘুষি বিভিন্নভাবে মারার পরে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, তার পেটে বিভিন্ন ভাষায় আঘাত করা হয়েছে। সে এখন আমাদের শক্তিনগর হসপিটালে এসে শয্যাশায়ী এবং তাকে দেখার জন্য আমি এবং আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অমৃতা দেবী দুজনে আমরা এসেছিলাম এবং তার সঙ্গে কথা বলে বুঝলাম তার বিজেপি করার অপরাধে, অন্য কোনো তার সঙ্গে কোনো রাগ নেই বা পারিবারিক কোনো সমস্যা নেই বা কোনো কিছু নেই, শুধু বিজেপি করার অপরাধে এই লোকসভা নির্বাচনে তিনি ব্যাপক বা সক্রিয় ভূমিকা নিয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষে, আর সেই জন্যে তাকে আজকে এই তৃণমূলের হারমাত বাহিনী তার উপরে এইভাবে চড়াও হয়েছে। আমরা এর প্রতিবাদে আমরা আইসিকে ইতিমধ্যে জানানো হয়েছে, আর আজকেই আমরা এফআইআর লঞ্চ করব যাতে এই দুষ্কৃতিকারী এই তৃণমূলের হারমাত বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয় প্রশাসন, আর যদি না নেয় তার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যেতে বাধ্য হব। পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইভেন বাংলাকে।